বিনা টেন্ডারে কাজ দেয়ার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল, অধ্যাদেশ জারি। আওয়ামী লীগ আমলে দেয়া বিদ্যুৎ কেন্দ্রের সম্মতিপত্র এখন প্রযোজ্য হবে না বললেন উপদেষ্টা। 2010 সালের একটা আইন ছিল যেটা দুর্নীতি করার জন্যই করা হয়েছিল। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। ওই যেগুলো আগে এলওআই দেওয়া হয়েছিল এগুলো এখন আর বিবেচনার কোনো সুযোগ নাই। 15 বছরের লুটপাটের ক্ষত 2-4 মাসে কাটিয়ে ওঠা সম্ভব নয় মন্তব্য অর্থ উপদেষ্টা। জ্বালানি সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালানো কঠিন মত ব্যবসায়ীদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। টপ লেভেল লোকজন করাপশন করেছে, যেখানে করাপশনটা এমন জায়গায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা পাবে। 15 বছরে অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের পেছনে লেগেছে ভারতের গণমাধ্যম, যা স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। স্বৈরাচারী দোসররা ফিরে এলে ব্যর্থ হবে সব অর্জন, ময়মনসিংহের সার্জিস। রাষ্ট্র সংস্কারে সরকারকে সব দলের সহযোগিতার আহ্বান ডক্টর কামাল হোসেনের।